ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল, সেই মায়েরই খবর নাই। পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। যে মা ছোট থেকে বড় করল গো, যে মা ছোট থেকে বড় করলো, এখন তুমি ঘর জামাই। পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। ওরে নিজের ভাইকে কেউ চিনে না, ওরে নিজের ভাইকে কেউ চিনে না, শালা হলো আপন ভাই। মা বাবাকে দেয় না খেতে, থাকে শুধু ঘর জামাই। মা বাবাকে দেয় না খেতে, থাকে শুধু ঘর জামাই। আরে বইয়ের কথাই উঠে বসে, বইয়ের কথাই উঠে বসে, বউ যে পরাণের পরাণ। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। আরে নিজের বোনের ভাত জুটে না, নিজের বোনের ভাত জুটে না, আজব কথা ভাই। নিজের বোনের ভাত জোটে না, আজব কথা ভাই। শালিকে নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে যাই, শালিকে নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে যাই। আরে শালি হলো গলার মালা, আরে শালি হলো গলার মালা, শালার বউ হয় জানের জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। আরে যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই। পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। মা গো মা, যত আছো ভাই বোনেরা, এখন মায়ের সেবা করো। আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করি, কিন্তু এই যে ওয়াজগুলো মিডিয়াওয়ালা যে গোটায় ছাড়বে, কিন্তু ভাই ছাড়ে না। এরা কেটে কেটে যেখানটা জুতের জায়গা, যেখানটা একেবারে খুব হাসির জায়গা, যেখানটা মজার জায়গা, ওখানটা কেটে ছাড়ছে। দুনিয়ার লোক ইউটিউবে দেখছে, আর এই যে হযরত আলী 2-3 ঘন্টা ওয়াজ করছে, এই হাদিস কোরআনের কথাটি এরা দিবে না। তখন ওই কি করে, লোক বলছে খালি হযরত আলী হাসেছে, হযরত আলী খালি লোককে মজারই গল্প শুনেছে। লোক ভাবছে আর ভাবারই কথা এটা নাকি। কিন্তু আমি যে 2-4 ঘন্টা ওয়াজ করি, এই ওয়াজটি আর কিন্তু মিডিয়াওয়ালা দেয় না। আর পাবলিকও এমন খেপার পেটের খেপা যে জালসা দিলা দেখবে না, মানে ভাইরাল করবে না, ওয়াজটি ছাড়বে দেখবে না। ওরা বুদ্ধি পেয়েছে, তখন ওই হাসিটি দিচ্ছে, মজার দিচ্ছে। ওয়াজ দিলে কোরআন হাদিসের কথা যেগুলা বলছি, ওয়াজ নসিহত করছি, তো ওয়াজ দিলে দেখবে না, খালি উঠিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর যখন এটা মজার গল্প দেখে, আরে বাপরে বিশ্ববিখ্যাত ভাইরাল ওয়াজ দিলে একেবারে মজার গল্প, হ্যাঁ, তখন দেখছে 2-3 বার ক্লিক করে দেখে, সব বাড়ির পরিবারকে ডেকে দিয়েছে, দেখে আজ হযরত আলী কি করেছে। আমি জুটকিটা দিয়ে থামি না, সকালে দেখে মুর্শিদাবাদের ওই যে একটা ধামড়া করে লোক নাই, টিকটক বানাই, ও করে কি, আমি রাত্রে বলি, সকালবেলা ওইটাকে ভিডিও করে ও আবার ছেড়ে দেয়। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে মানে ভিডিওটা বানিয়েছে, কি হযরত আলী কি চুটকি ছেড়েছে। আমি কিছুদিন বলা ছেড়ে দিয়েছি, তো ও বানাও, মানে বানাও ছেড়ে দেয়, টিকটক বানাও ছেড়ে দেয়।
তো নতুন পাই না, মজার গল্প পাই না, কি করবে? আর আমি নতুন গল্প বলি না, আর ছেড়ে দেখি যে আর কত বলবো। কেন যে এখন এই তো ইউটিউব ওয়ালারা ওইটি ছাড়ছে, ওই হিসাবে যাই হোক বসেন, আপনারা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে হযরত আলী জালসা করে কিনা, ওয়াজ করে কিনা, কোরআন হাদিসের কথা বলে কিনা। কিন্তু আমি যে একটু মজার গল্প ফার্স্ট এখানে কিনে দিই, মানে ফিল্ডটা জমাবের লেগে, মানে লোকজন আছে পাড়পাড়ি এসে বসে যায়, বুঝতে পেরেছেন, ধড়ফড় করে আসে। কিন্তু ওই কথাটি এরা ছাড়বে, এই যে যত মিডিয়া দেখছে নাই কি যে করবে কাল তাহাল কামাচ্ছে তো সারা ভারতে। তো কথা হলো যে জালসা শুনতে আসতে হবে, জালসাতে বসতে হবে, জালসাটা মন দিয়ে শুনতে হবে। একটা সিধা খ্যাপা লোক এসে জালসা শুনতে, তো খ্যাপা লোক জালসা শুনতে এসে এসে কিন্তু খুব মন দিয়ে জালসা শুনছে, ও যেমন তেমন করে জালসা শুনে না, ধ্যান দিয়ে শুনছে, একবারে কানকে খাড়া করে এক টাকার নিচে করে শুনছে, একদম ধ্যান দেয়। বক্তা সাহেব এসছে, যেরকম আমার ভাই এবাদুল্লাহ সাহেব আসছে, ওয়াজ করছে। এইবার ওয়াজ যে শুরু করেছে ও, তো পাবলিককে বলছে, ভাই তোমরা ঠক ঠকে মাটিতে পেচ্ছাপ করিও না, ঠক ঠকে মাটিতে পেচ্ছাপ করলে ফুহুরা ছিটবে, আর কবরে সব চাইতে বেশি খাতারনাক আযাব হবে পেচ্ছাপের। রে ভাই, একবারে সহিহ হাদিস। নাহলে আলেম, বড় বড় আলেম গুলোকে জিজ্ঞাসা করবেন যে পেচ্ছাপের ছিটানি যদি ভরে, পেচ্ছাপের যদি পেচ্ছাপ থেকে না বাঁচেন, তাহলে আপনাকে কঠিন আযাব হবে। পায়খানার কথা আছে না হাদিসে, যে পায়খানা ভরে যাবে, পায়খানা থেকে মানুষ আপনি নিজে নিজে পরেজ থাকে, কিন্তু পেচ্ছাপটা মানে এমন জিনিস, গুড়া নিছিটে ফুহুরা ছিটে মানুষ দেখতে পায়, কিন্তু ওটা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য ঠক ঠকা মাটিতে পেচ্ছাপ করতে হয় না। আপনি গাঢ়াতে মানে গর্তের মধ্যে পেচ্ছাপ করিও না। আল্লাহর রাসূল বলেছেন, গর্তের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, জিনেরা বসবাস করে, জিনও থাকতে পারে। আর যখন আপনি গর্তের মধ্যে পেচ্ছাপ করবেন, শিয়ালের গর্ত হোক আর এন্দুরের গর্ত হোক, আর মানে আর কিছু কাঁকড়ার গর্ত হোক, গর্তের মধ্যে পেচ্ছাপ করতে যাবেন না। গর্তের মধ্যে সাপ থাকে, তাহলে যখন আপনার গরম গরম কুসুম কুসুম নুনছা নুনছা পানি যাবে কিনা, সাপ বাড়ি হেসে দিবে, তো ওখানে শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা গর্তের মধ্যে পেচ্ছাপ করবে না। যে দুনিয়া পড়া আছে, তুমি গাঁড় হাতে কেন পেশাব করতে যাবে? আরেকটা পেচ্ছাপ করবে না কোথায়? আইলসা পাতাড়ের উপরে পেচ্ছাপ করে না, ফিট ছুটবে। ঘাসের উপরে পেচ্ছাপ করতে হয় না। ঘাসের উপরে পেচ্ছাপ করলে যে মারবে পিচকিরি, আপনার মাথার উপর দিয়ে ফুহুরা ছুটবে। কি কথাটা ঠিক আছে না? ঠিক আছে ভাই। তাইলে ঘাসের উপরে পেচ্ছাপ করতে হবে না। পেচ্ছাপ কয়লার উপরে করতে হয় না। কয়লা বুঝেন তো? কয়লার উপরে পেচ্ছাপ করতে হয় না। হাড্ডির উপরে পেচ্ছাপ করিও না, গোবরের উপরে পেচ্ছাপ করিও না। এইগুলো হচ্ছে জিনের খাদ্য, এইগুলোতে পেচ্ছাপ করতে হয় না। তাইলে পেচ্ছাপটা তুমি কোথায় করবা? পানিতে পেচ্ছাপ করতে হয় না। কত গালা লোক নদীতে যখন গোসল করতে নামে, পুকুর থেকে বলছে কতক্ষণে ডাঙ্গায় উঠে যাবো, ওটি পেশাব করে দেবে। কত লোককে দেখবেন যখন গোসল করে, এদিকে মাথায় পানি ঢালছে, এদিকে মেশিন চালু করে দিয়েছে, একদম হলদে পানি বাড়াইছে, এদিকে ঢালছে ধলো পানি, এদিকে বাড়াইছে হলদা পানি, গোসল করছে আর পানি ঢালছে, এদিকে পেশাব করে চলেছে। তাইলে এটা নিষেধ আছে, গোসল করতে করতে পেশাব করা নিষেধ। গোসলখানায় পেশাব করা নিষেধ, পুকুরে নদীতে পানিতে নেমে পেশাব করা, পায়খানা করা নিষেধ। তাহলে এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। কোথায় পেচ্ছাপ করবেন? নরম মাটির ওপরে, বালুর ওপরে পেচ্ছাপ করবেন, পেচ্ছাপ ছিড়বে না। এই খ্যাপা জালসা সিনা বাড়িয়ে গেছে, সিধা খ্যাপা একটা সিমেন্টের বস্তার ব্যাগ সিলিয়ে আদমন ছপ্পাশারি বালু ভরে লেছে, আর বালু ভরে ঘাড়ে লটকে লিয়ে তখন খ্যাপা কি করেছে, যখন পেশাব করা লাগছে, যেটা দরকার হয়েছে আর পেশাবের, এক খাবল বালু বাহির করে থুইয়া কাহিনী দেখ ঘুচ্চু বানিয়েছে, দেখ ঘুচ্চু বানিয়ে তখন কি করে, ঘুচ্চু কয় না কি কয়, ওই তখন কাহিনী বানিয়েছে, ওখানে পেশাব করছে, পেশাব না ছিটে। একটা লোক বলছে, রে ভাই আজকে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানা ভাটল গ্রামে হযরত আলী এসছে, চল এই জালসা শুনে আসে। তো বলছে যাবো না। বলে কেনে যাবে না? যে ভাই যাবো না। বলছে কেনে? কইছে একদিন জালসা শুনতে গেছিল জগদীশপুর, এক বক্তা এসে বোঝা চাপিয়ে দিয়েছে, বালু ঢুয়ে উঠবে না, ফের যাবো হযরত আলী, ফের কোনো বোঝা চাপিয়ে দিতে হিলে দিতে পারবো না। ওকে বক্তা কহেছি, তুমি বালু ঢুয়ে নিয়ে বেড়াও, যখন তোমার দরকার হবে পেচ্ছাবের, তুমি নরম জায়গা দেখা, ভালো জায়গা দেখা, সাবধান সতর্কর সাথে পেচ্ছাবটা করবে, যেন তোমার গতরে না ভরে নাকি। তো এই খেপা বালু ঢুয়ে নিয়ে বেড়েছে,
ওয়াজটা খুব মন দিয়ে শুনেছে, হাদিসটা পুরো আমল করতে লেগেছে, বুঝতে পেরেছেন? তো ওয়াজ শুনতে এসেছেন, ওয়াজটাকে মন দিয়ে ভাই শুনতে হবে আর আমল করতে হবে হাদিসের উপরে। যে মাওলানা কি বললো, কোন হাদিস বললো, কি বললো। হাদিস কোরআন কম শুনেন, আমলটা বেশি বেশি করে করেন। যেটাই বলবে আপনি হাদিসটার উপরে আমল করার চেষ্টা করবেন, আপনার জিন্দগিটা কামিয়াবি হয়ে যাবে, আপনি পরকালে জান্নাতে যাবেন। আর গাড়ির গাড়ি হাদিস জানেন আর আপনি আমল করছেন না, তাহলে আপনার হাদিস জেনে কোনো লাভ হলো ভাই? কোরআন হাদিসের কোনো লাভ নেই। তাহলে আপনাকে হাদিস জানতে হবে। আর জালসা শুনতেছেন, ভালো করে শুনেন, বুঝতে পেরেছেন? তো বসেন, আপনারা দাঁড়িয়ে কেন আছেন? এই ভাই বসো। দাঁড়িয়ে থাকলে আমাকে কিন্তু একদম আওয়াজ করতে ভালো লাগে না, একদম মিটার গরম হয়ে যায়। যে কষ্ট করে দাঁড়িয়ে আছে বিনা কামে, বসে যাবেন, শুনবেন ধ্যান লাগে, তাহলে তো ভালো লাগবে।